আসসালামু আলাইকুম। তোমাদের লেসন 1 মনোজ দাসের লেখা টেলস অফ ভোলা গ্র্যান্ডপা গল্পটির বাংলা উচ্চারণ সহ বাংলা মানে বলে দেব। দেখো, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড। ভোলা দাদু আর তার স্ত্রী বাস করত অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পশ্চিম দিকে। আর লার্জ বকুল ট্রি, একটা বিরাট বকুল গাছ, ওভার শ্যাডোজ দেয়ার হাট, ছায়া করে রাখত তাদের কুঁড়ে ঘরটিকে। ইন দ্য বকুল ট্রি লিভড, সেই বকুল গাছে বাস করত আ স্মল অফ মানকিস, একটা ছোট বাঁদরের দল। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ, ভোলা দাদু আর তার বউ, ডিড নট মাইন্ড ইট, এ ব্যাপারে মাথা ঘামাতো না। ওয়ান মুনলিট নাইট, একদিন জ্যোৎস্না রাতে, উই ওয়ার রিটার্নিং, আমরা ফিরছিলাম, ফ্রম আ ফেস্টিভ্যালস, একটা উৎসব থেকে। দ্য রোড ওয়াজ, রাস্তাটি ছিল, লং অ্যান্ড ফগি, লম্বা এবং কুয়াশায় ভরা। আই ওয়াজ রাইডিং, আমি চেপেছিলাম, অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স, গ্রামের চৌকিদারের কাঁধে। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট, সাডেনলি ভোলা গ্র্যান্ডপা, হঠাৎ ভোলা দাদু, লেট আউট আ লাউড ওয়েল, জোরে কেঁদে উঠল। এভরিওয়ান ইন আওয়ার পার্টি, আমাদের দলের সবাই, ওয়াজ সারপ্রাইজড, চমকে উঠল। উই হল্টেড, আমরা থেমে গেলাম। এনকোয়ারি রিভিলড দ্যাট, খোঁজ খবর করে জানা গেল যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন, ভোলা দাদু তার নাতিকে নিয়ে গিয়েছিল, টু দ্য ফেস্টিভ্যাল, উৎসবে। হি হ্যাড টাইটলি হেল্ড অন, সে শক্ত করে ধরে রেখেছিল, টু দ্য ফিঙ্গার্স অফ দ্য বয়, ছোট ছেলেটির দুটি আঙুল। হি ডিড নট রিয়েলাইজড, সে বুঝতে পারেনি, হোয়েন দোজ ফিঙ্গার্স, কখন আঙুলগুলো স্লিপড আউট, পিছলে বেরিয়ে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউং, ভোলা দাদু হেঁটে যাচ্ছিলেন, অ্যাজ বিফোর, আগের মতো। দেন সামওয়ান আস্কড, তারপর কেউ একজন জিজ্ঞাসা করল, ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং, ভোলা দাদু তিনি কি ধরে আছেন। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন, সে খেয়াল করল তার নাতির কথা। অ্যান্ড লেট আউট আ লাউড ওয়েল, এবং জোরে কান্না জুড়ে দিল। মাই ফাদার চোজ, আমার বাবা বেছে নিলেন, টু শার্প আইড ম্যান, দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন লোক, ফ্রম আওয়ার পার্টি, আমাদের দল থেকে, টু গো ব্যাক, ফিরে যাবার, উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল, ভোলা দাদুর সঙ্গে উৎসবে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড, নাতিকে খুঁজে পাওয়া গেল, বিফোর লং, কিছুক্ষণের মধ্যে। হি হ্যাড টেকেন আ কোজ শেল্টার, সে একটা আরামদায়ক জায়গা বেছে নিয়েছিল, আন্ডার আ কাউস বেলি, গরুর পেটের নিচে। আই রিমেম্বার, আমার মনে পড়ে, অ্যানাদার ফানি ইনসিডেন্ট, অন্য একটি মজাদার ঘটনা, অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু সম্পর্কে, রিলেটেড বাই মাই ফাদার, আমার বাবার সাথে সম্পর্ক, যেটা আমার বাবার সাথে সম্পর্ক। ইট হ্যাড বিন আ রেইনি আফটারনুন, সেটা ছিল এক বৃষ্টির বিকেলবেলা। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইদাউট এক্সাইটমেন্ট, ভোলা দাদু প্রচণ্ড উত্তেজিত হয়ে, টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ড দ্যাট, আমার বাবা ও অন্য বন্ধুদের বললেন যে, হি হ্যাড সিন, হি হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস, তিনি দেখেছিলেন একদল জলদস্যুদের। দে ওয়ার ভিউইং আ লার্জ বক্স, তারা পুঁতে রাখছিল একটা বড় বাক্স। আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউন্স, একটা বালির ঢিবির নিচে। অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ,
আমাদের গ্রামের সমুদ্রের তীরে। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ড, তখন বাবা এবং তার বন্ধুদের নিয়ে স্টার্টেড লুকিং ফর, খুঁজতে শুরু করে দিল, দ্য হিডেন ট্রেজার, ওই গুপ্তধন। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো। মুনলাইট কেম, চাঁদের আলো এসে পড়ল। ইন থ্রু দ্য ক্লাউডস, মেঘ ভেদ করে। আ প্যাক অফ জ্যাকালস, শেয়ালের দল। ওয়ার হাউলিং, চেঁচাচ্ছিল। ইট ওয়াজ পাস্ট মিড নাইট, মাঝ রাত পেরিয়ে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ঠিক সেই সময় ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট, ভোলা দাদু স্বীকার করল যে দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, সেখানে কোনো গুপ্তধন নেই। ইট ওয়াজ অল আ ড্রিম, এটা একটা স্বপ্ন ছিল। হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, যেটা সে দিনের বেলা ঘুমানোর সময় দেখেছিল। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা, একদা ভোলা দাদু, হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার, অদ্ভুত ঘটনা ঘটিয়েছিল। ইন দ্য সুন্দরবনে। ইন দোজ ডেজ, সেই সব দিনে, রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড, রয়্যাল বেঙ্গল টাইগার অবাধে, এটা অবাধে হবে, ধয়ে একা, অবাধে ঘুরে বেড়াতো। দ্য ডেন্স, সুন্দর, ডেন্স অফ জঙ্গল, সুন্দরবনের ঘন জঙ্গলে। এখানে দ্য ডেন্স জঙ্গল কথাটা একসাথে, সুন্দরবনের ঘন জঙ্গলে। এখানে লাইনটা আগের লাইনের সাথে তোমার দ্য ডেন্স জঙ্গল অফ দ্য সুন্দরবনস, মানেটা হবে সুন্দরবনের ঘন জঙ্গলে। পিপল টু কেয়ার টু মুভ অ্যাবাউট, লোকেরা ঘোরাফেরা করত। অনলি ইন গ্রুপস, দল বেঁধে। পার্টিকুলারলি আফটার সানডাউন, বিশেষ করে সূর্য ডোবার পর। ওয়ান ইভিনিং, একদিন সন্ধেবেলা, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং, ভোলা দাদু ফিরছিলেন। ফ্রম দ্য উইকলি মার্কেট, সাপ্তাহিক বাজার থেকে। সাডেনলি অ্যাট আ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 yards, হঠাৎ 5 গজ দূরত্বে। বিহাইন্ড হিম, তার পিছনে। হি হার্ট দ্য গ্রাউল, তিনি গর্জন শুনতে পেলেন। অফ আ রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগারের। ভোলা গ্র্যান্ডপা টার্নড, ভোলা দাদু পিছন ফিরল। অ্যান্ড ফাউন্ড, এবং দেখল, দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার, বাঘের উজ্জ্বল চোখের চাউনি। অন হিজ ফেস, তার মুখের ওপরে এসে পড়ছে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি, তখন ভোলা দাদু, ক্লাইম্বড আপ আ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি, কাছাকাছি একটি বট গাছে উঠে পড়ল। দ্য টাইগার রোড, বাঘটি গর্জন করতে লাগলো। অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 times, এবং গাছটি চারিদিকে প্রায় 100 বার ঘুরল। দেন ইট সেটেল ডাউন আন্ডার আ বুশ, শেষে বাঘটি ঝোপের মধ্যে বসল। উইদাউট টেকিং ইট আইস অফ হিম, দাদুর দিকে চোখ না সরিয়ে, এখানে না কথাটা লেখা নেই, দাদুর দিকে চোখ না সরিয়ে। উইথ নাইটফল, সন্ধ্যা নামতেই, দ্য ফরেস্ট গ্রু ডার্ক অ্যান্ড সাইলেন্ট, জঙ্গলটা ঘন অন্ধকার আর নিস্তব্ধ হয়ে আসছে। তোমরা লিখবে জঙ্গলটা ঘন অন্ধকার আর নিস্তব্ধ হয়ে এসেছিল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার, ভোলা দাদু শুনতে পেলেন, দ্য টাইগার বিটিং ইটস টেল, বাঘটি তার লেজ কামড়াচ্ছে। অন দ্য ড্রাই লিভস, শুকনো পাতার ওপর। আওয়ার পাস্ট, সময় কাটতে থাকলো। ডন ব্রোক, ভোর হলো। উইথ দ্য কুইং অফ ডাভস, ঘুঘু পাখির কলরবে।
ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা দাদু নেমে এলো। দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন, সেখানে ছিল একদল লোক। অন আ সাউন্ড আ লিটিল অ্যাওয়ে, মাউন্ড, অন আ মাউন্ড আ লিটিল অ্যাওয়ে, একটু দূরে টিলার ওপরে, টিলা বলতে উঁচু জায়গাকে টিলা বলে। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ড, ভোলা দাদু টিলার ওপরে চড়ে অ্যান্ড রিকোয়েস্টেড, এবং অনুরোধ করলো দ্য ফার্স্ট ম্যান, প্রথম যে লোকটিকে, হি স, সে দেখলেন, তিনি দেখলেন, ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, জল খাবার জন্য। দ্য ম্যান হ্যাড সিন, লোকটি দেখল, দ্য টাইগার ওয়েটিং, বাঘটি অপেক্ষা করে আছে। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড, সে চমকে উঠল। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট, কি ব্যাপার বলুন তো? ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট, আপনি হেঁটে এলেন ক্ষুধার্ত বাঘের পাশ দিয়ে, অ্যান্ড ইট ডিড নাথিং, অথচ সে কিছুই করল না। হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, তিনি ভোলা দাদুকে জিজ্ঞাসা করলেন। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম্ব, বাঘটি তার, এখানে বাঘটি আড়মোড়া ভাঙল। অ্যান্ড ইয়ার্নিং, এবং হাই তুলল। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার, তখন ভোলা দাদুর মনে পড়ল বাঘটির কথা। অ্যান্ড লুকড অ্যাট ইট, এবং তার দিকে তাকালো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফেয়ার, ভোলা দাদু প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছিল ভয়ে। হি র্যান ব্যাক হোম, সে বাড়ি ফিরে গেল। হাফ আ সেঞ্চুরি লেটার, সে বাড়ি ফিরে গেল। হাফ আ সেঞ্চুরি লেটার, প্রায় 50 বছর পর। ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার, ভোলা দাদু মারা গেলেন। ওয়ান মর্নিং, একদিন সকালে। অ্যাট দ্য এজ অফ 95, 95 বছর বয়সে। হিজ 80 ইয়ার্স ওল্ড ওয়াইফ, তার 80 বছরের বৃদ্ধ স্ত্রী, ল্যামেন্টেড মাছ, শোকে বিলাপ করতে লাগলেন। সি সেড উইথ আ সাই, সে দীর্ঘশ্বাস ছাড়ল। এখানে সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল হবে, বলল কথাটা লেখা নেই, তোমরা লিখে নিও। দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটন টু ব্রিথ, বুড়ো নিশ্চয়ই নিঃশ্বাস নিতে ভুলে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।